নমস্কার, ব্যালকনি গার্ডেনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কথা বলবো জিয়ার দানা নিয়ে। জিয়ার দানা আসলে কি? অনেকেই জিজ্ঞাসা করেন যে জিয়ার দানাটা কি, এবং এখন বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে যে বলছেন তারা যারা ভালো বাগান করেন, বড় বড় বাগান দেখাচ্ছেন, বলছেন যে জিয়ার দানা দিয়ে হয়েছে। আসলে এই জিয়ার দানাটা কি? জিয়ার দানা দেখুন, এখানে লেখা রয়েছে যে প্ল্যান্ট ফুড, গাছের এক ধরনের খাবার। কি খাবার এটা? দেখতে দেখুন এরকম। এই দেখুন, আমিও কিন্তু মিশাই। যখন মিক্স খাবার তৈরি করেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম জিয়ার দানা আমি মেশাচ্ছি। মিক্স খাবারের মধ্যে মেশাতে পারেন বা গাছের গোড়ায় ডাইরেক্টও দিতে পারেন, কিন্তু জিনিসটা আসলে কি? এরকম সর্ষের মতন কালো কালো জিনিস। এটা কি আসলে? এটা হচ্ছে গাছের একটা বিশেষ খাবার, যার মধ্যে 17টা খাবার রয়েছে। বলা হয় যে গাছের 17 রকমের খাবার আছে। তার মধ্যে কিছু কিছু এখানে দেয়া রয়েছে। দেখুন, হিউমিক অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, আর ন্যাচারাল মিনারেলস আছে। কত কত পার্সেন্ট দেওয়া রয়েছে দেখুন। হিউমিক অ্যাসিড রয়েছে 12%, ঠিক আছে। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড আছে 1%, আর ন্যাচারাল মিনারেলস রয়েছে 87%, দিয়ে টোটাল হচ্ছে 100% এর মধ্যে। তাহলে এই ন্যাচারাল মিনারেলস এর মধ্যে আবার 17টা ভাগ আছে। 17টা ভাগ এখানে নাম দেয়া নেই, আর আমি নামগুলো আর বলছিও না। বিভিন্ন কিছু থাকে, যেমন ধরুন এনপিকে তে কি থাকে? এনপিকে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, এই তিনটে যেমন থাকে, এই তিনটে ছাড়াও গাছের বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণে আরো অন্যান্য খাদ্যের প্রয়োজন পড়ে। যেমন ধরুন আমরা কি করি? আমাদের কার্বোহাইড্রেটের দরকার হয়, আমাদের বিভিন্ন রকমের প্রোটিনের দরকার হয়, আমাদের শরীরেও অ্যামাইনো অ্যাসিডের দরকার হয়, এরকম ভিটামিনসের দরকার হয়। ঠিক গাছেরও সেরকম। গাছের কিন্তু শুধুমাত্র এনপিকের উপর ভরসা করে থাকলে গাছকে চলবে না, তাহলে গাছ ভালো রেজাল্ট দিতে পারবে না। এবার যে সমস্ত গাছগুলো ধরুন একদম মাটির মধ্যে ডাইরেক্ট বসানো আছে, ধরুন কোনো বড় একটা আম গাছ মাটির মধ্যে বসানো আছে, বিশাল বড় আম গাছ, বট গাছ, বিভিন্ন যে সমস্ত গাছগুলো একদম ডাইরেক্ট মাটিতে বসানো থাকে, সেগুলো দেখবেন কিছু খাবার দিতে হচ্ছে না, এমনি এমনি বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের অসুবিধাটা কোথায় হয়? আমরা যারা টবে গাছ করি, পটের মধ্যে গাছ করি, ধরুন এইটা একটা ছোট্ট, এইটুকু একটা গাছ, এইটুকু একটা পট, এর মধ্যে এই এত বড় একটা গাছ রয়েছে, এবং গাছটা ধীরে ধীরে আরো বাড়বে। গাছটা এখন এই মুহূর্তে ছোট গাছ, বাড়বে গাছটা। তাহলে এই গাছটার এই যে এইটুকু মাটি, এই ধরুন এই এতটা, এইটুকু মাটি গাছের, এইটুকু মাটির মধ্যে থেকে ও কিন্তু খাবারটা নিয়ে নিচ্ছে, এবং ও যখন রুটটাকে মাটির নিচের দিকে সঞ্চালনা করছে, তখন কিন্তু ও এর থেকে যখন একটা সময় পর এর খাবার ফুরিয়ে যাচ্ছে, তখন ও আর কিন্তু খাবার পাচ্ছে না। তাহলে ওকে সাপ্লাই দিতে হবে, আমাদেরকে বাইরে থেকে সাপ্লাই দিতে হবে। যেগুলো ডাইরেক্ট মাটির মধ্যে বসানো থাকে, যে সমস্ত গাছ, তাদেরকে বাইরে থেকে খাবার সাপ্লাই দিতে হয় না, কারণ তাদের শিকড় খাবারের খোঁজে মাটির অনেক নিচ পর্যন্ত চলে যায়, এবং চলে গিয়ে কি হয়, ওরা ওখান থেকে নিজের খাবার কিন্তু নিয়ে নেয়। আর আমরা কি করি? আমরা পটে যারা গাছ করি, টবের মধ্যে যারা গাছ করি, তারা বাইরে থেকে খাবার দিই, বিভিন্ন রকমের খাবার দিই, না হলে গাছ দীর্ঘদিন বাঁচবে না। তাহলে এইটা হচ্ছে এই মাইক্রোনিউট্রিয়েন্ট শুধু নয়, মানে এর মধ্যে বহু রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, মিনারেলস আছে। আমি দেখালাম আপনাদের, অ্যামাইনো অ্যাসিড আছে, হিউমিক অ্যাসিড আছে, যেটা গাছের রুট ভালো রাখতে সাহায্য করে, এগুলো আছে। এইটা যদি আমরা গাছের মধ্যে দিই, তাহলে রেজাল্ট ভালো পাবো, গাছটা তাড়াতাড়ি বড় হবে, দীর্ঘদিন মাটি ভালো থাকবে, গাছটা অনেক বেশি ডালপালা বিকাশ ঘটাতে পারবে, এরকম বিভিন্ন রকমের কাজ করবে। দেখুন, এখানে
এখানে দেখুন লেখা আছে যে কি কি আছে, কি কি আছে। এ দেখুন, দেখুন স্যালিয়েন্ট ফিচার্স অ্যান্ড বেনিফিটস, হ্যাঁ দেয়া আছে। কি কি দেওয়া আছে এর মধ্যে? একটা বলছে যে এ কি করে না সিড জার্মিনেশনে সাহায্য করে। মানে ধরুন কোনো মাটিতে এই জিনিসটা দেওয়া আছে, মিশানো আছে জিয়ার দানা, সেই মাটিতে আপনি কোনো বীজ বপন করেছিলেন, বীজটা থেকে চারা বেরোতে এটা সাহায্য করবে, জার্মিনেশনে সাহায্য করে। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে যে যে সমস্ত নিউট্রিয়েন্টগুলো মাটির মধ্যে থাকে, কমপ্লেক্স নিউট্রিয়েন্ট, এখানে লেখা আছে কমপ্লেক্স নিউট্রিয়েন্ট, সেইগুলোকে কি করে ভেঙে দেয়, সহজে ভেঙে দিতে পারে। ভেঙে দেওয়ার ফলে কি হয়, গাছ শিকড়ের মাধ্যমে খুব তাড়াতাড়ি এটাকে অ্যাবজর্ব করতে পারে। তারপরে আর কি বলছে, যে বিভিন্ন রকম যে মিনারেলস গুলো রয়েছে মাটির মধ্যে, সেগুলোকে যাতে সহজে গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করে। আচ্ছা হলো, আর কি করে? বলছে যে এর মাটির পিএইচ মেনটেন করে, পিএইচ মেনটেন করে মাটিটাকে পরিশুদ্ধ করে, পরিশুদ্ধ রাখতে সাহায্য করে। আচ্ছা আর কি করে? 5 নম্বরে বলছে যে এর মধ্যে আছে হিউমিক অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ যে ডবল অ্যাডভান্টেজ। ডবল অ্যাডভান্টেজ কিসের জন্য? যে ডবল অ্যাডভান্টেজ অফ প্রোভাইডিং নিউট্রিশন অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটেকশন। যে যেমন অ্যামাইনো অ্যাসিড যেমন আমাদের শরীরে মানে প্রোটিনের জন্য প্রয়োজন, সেরকম গাছের জন্য অ্যামাইনো অ্যাসিড যেটা প্রয়োজন, সেটা গাছকে যেমন নিউট্রিশন দেবে, ঠিক সেরকম ভাবেই হচ্ছে হিউমিক অ্যাসিড যেহেতু আছে এতে, হিউমিক অ্যাসিড কি করে? হিউমিক অ্যাসিড তো গাছের শিকড়টাকে ভালো রাখতে সাহায্য করে, তাহলে এই হিউমিক অ্যাসিড গাছের শিকড়কে প্রোটেকশন দেবে, আর অ্যামাইনো অ্যাসিড গাছকে নিউট্রিশন দেবে। রুটের কথা আরো একবার বলা হয়েছে। 7 নম্বরে বলছে যে ওয়াটার অ্যাবজর্পশন, বেটার ওয়াটার অ্যাবজর্পশন, হ্যাঁ গাছ যেন মাটিতে জল দেওয়ার পরে সেই জলটাকে যেন গাছ ঠিকঠাক মতন গ্রহণ করতে পারে, সেই কাজে একটা সাহায্য করে। 8 নম্বরে বলছে বিভিন্ন মাটির মধ্যে যে সমস্ত এনজাইম গুলো থাকে, সেই এনজাইম গুলোকে কি করে না কাজে লাগিয়ে গাছের যে গ্রোথ, বিকাশ যেটা, সেটাই সাহায্য করে। এবং সেটা সাহায্য করে কি করে না ফুল ফল বেটার রেজাল্ট দিতে এই জিনিসটা গাছের মধ্যে সাহায্য করে। তাহলে এই হলো এই জিয়ার দানার বিভিন্ন রকমের উপকারিতার কথা। এগুলো লেখা আছে প্যাকেটে, বিভিন্ন কোম্পানির হয়। আমি একটা কোম্পানির এটা কিনেছি, অ্যারিজেরও পাওয়া যায়, আপনারা চাইলে অ্যারিজের কিনতে পারেন, অন্যান্য কোম্পানির কিনতে পারেন, যে আপনাদের ইচ্ছা, আপনার কাছে যেরকম অ্যাভেলেবেল থাকবে সেরকম কিনবেন। মোরালেস মানে একই কাজ দেয়। আমার কাছে এইটা আমি পেয়েছিলাম মার্কেটে, তাই এইটা কিনেছিলাম, ভালো রেজাল্ট দেয়, এটা খারাপ না। আর দাম কিরকম? এটা ধরুন 1 কেজির প্যাকেট, 1 কেজির প্যাকেটটার দাম লেখা ছিল 175 টাকা, হ্যাঁ কিন্তু নিয়েছিল সম্ভবত ওই 120-30 এরকম কিছু একটা নিয়েছিল দামটা। এর যা লেখা আছে পুরোপুরি তাই নেয় না, আরো কম নেয় 1 কেজির প্যাকেট। তাহলে এই জিনিসটা আপনারা এবার ব্যবহার করবেন কিভাবে? প্রথমত হচ্ছে মিক্স খাবারের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়েছি। যখন মিক্স খাবার তৈরি করে রাখবেন তখন এর মধ্যে এই জিয়ার দানা মিশিয়ে দেবেন। তাহলে মিক্স খাবারটা যখন আপনার ডিকম্পোজড হবে তখন তার সাথে সাথে এটাও ডিকম্পোজড হবে, হয়ে একদম মানে একটা খুব ভালো একটা গাছের খাবার তৈরি হয়ে যাবে। এবার ধরুন আপনি মিক্স খাবার বানাননি বা মিক্স খাবার মানে বানাতে হয়তো জানেন না, নতুন বাগানি যদি হন, তাহলে মিক্সড খাবার যদি বানাতে না জেনে থাকেন আমার ভিডিওটা দেখবেন, ওর মধ্যে ডিটেলসে দেওয়া আছে যে কিরকম ভাবে মিক্সড খাবার বানাতে হয়। তাহলে আপনি ধরে নিন আপনি মিক্সড খাবারের মধ্যে বা মিক্সড খাবার বানিয়েছেন, তার মধ্যে জিয়ার দানা মিশাননি, তাহলে এখন কি করবেন? আপনি এখন যদি জানেন জিয়ার দানার কথা, তাহলে এইরকম ভাবে, এটা একদম অর্গানিক জিনিস, একটু বেশি হয়ে গেলে কোনো ক্ষতি হবে না। এই দেখুন
এই এতগুলো ধরুন নিলাম। এবার নিয়ে আমি কি করব, এরকম টবের চারপাশে এরকম ভাবে ছড়িয়ে দেব। একটা টবে আর কত লাগবে, এইটুকু লাগবে, এইটাতেও তাই করব। এরকম ভাবে ধরুন এইখানে একটা রয়েছে, ইনডোর গাছগুলোতে দেখাচ্ছি, সামনে ইনডোর গাছ রয়েছে। ইনডোর আউটডোর ফলের গাছ, ফুলের গাছ, হ্যাঁ, সবজি গাছ, যে কোনো গাছে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম অর্গানিক জিনিস, কোনো ক্ষতি করবে না। যদি বেশিও পড়ে যায়, আবারও বলছি, কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই। যে কোনো গাছে এরকম ভাবে ছড়িয়ে দিন। ছড়িয়ে দেওয়ার পরে এটাকে আপনি গাছে একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবেন। আমি আর জল দেওয়াটা আপনাদের দেখাচ্ছি না, একটুখানি জল দিয়ে দেবেন, দিয়ে রেখে দেবেন গাছকে, আর কোনো অসুবিধা কিছু। এটা খুব ভালো, ব্যবহার করে দেখুন। বিশেষ করে যখন মাটি তৈরি করবেন, মাটির মধ্যে মিশিয়ে দেবেন। গাছ যখন বসাবেন, বিশেষ করে গাছ যখন বসাবেন, সেই সময় যদি মিশিয়ে দিতে পারেন মাটির সঙ্গে, সব থেকে ভালো। আর সেই সময় যদি না মিশিয়ে থাকেন, মিক্সারে মিশান, বা যদি মিক্সারে না মেশান, যদি আলাদা করে দিতে চান, তাহলে মাসে একবার করে, এরকম যেমন আমি দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে মাসে একবার করে আপনারা এটা দিয়ে দিতে পারেন। খুব ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর গাছ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আর নতুন কোনো বিষয় নিয়ে যদি জানতে চান, কোনো ভিডিও চান আমার কাছ থেকে, সেটাও লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।